বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে গৌরবময় ঐতিহ্য। বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। আমরা এখন কথা বলবো বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাবির ইসলাম ডাক্তার। ধন্যবাদ ছাত্রলীগের শিক্ষা শান্তি প্রগতি ধারক বাহক বাংলাদেশ ছাত্রলীগের আজকে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীর শুরুতেই স্মরণ করতে চাই ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের যে সমস্ত বীর সেনানী শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে জননেত্রী শেখ হাসিনার আজন্ম লালিত স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুদা ও দায়িত্বমুক্ত সোনার বাংলা করার প্রত্যয়ে আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের মধ্যে বিভিন্ন রকম সংশোধনী এনেছেন। তারই ধারাবাহিকতায় আজকে জননেত্রী শেখ হাসিনার সুগঠিত নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, এগিয়ে যাবে বাংলাদেশ ছাত্রলীগ। আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য যত রকম কর্মসূচি আছে সব কর্মসূচির সামনে থেকে নেতৃত্ব দেবে বাংলাদেশ ছাত্রলীগ। শুভ শুভ দিন ছাত্রলীগের জন্মদিন, ছাত্রলীগের জন্মদিন, শুভ 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 দিন, শুভ 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 দিন ছাত্রলীগের জন্মদিন, ছাত্রলীগের জন্মদিন, শুভ 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 দিন। বাকেরগঞ্জ ছাত্রলীগ বেতামদার শেখ মুজিব, বাকেরগঞ্জ শেখ মুজিব, বাকেরগঞ্জ ছাত্রলীগ, বাকেরগঞ্জ ছাত্রলীগ বেতামদার শেখ মুজিব, বাকেরগঞ্জ শেখ মুজিব, বাকেরগঞ্জ ছাত্রলীগ। আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে, মুজিব তোমায় মনে পড়ে, আজকের এই দিনে, আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে। সেদিন 11 দফা দিয়েছিলেন এবং সর্বশেষ 69 সালে গণ অভ্যুত্থানে এই ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন। তখন ছাত্রলীগের সেই সভাপতি ছিলেন আমাদের জননেতা বর্ষিয়ান নেতা ভোলার কৃতি সন্তান তোফায়েল আহমেদ। তিনি বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন, বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন সেই 69 গণ অভ্যুত্থানে। আজকে থেকে তিনি আমাদের বাংলার বন্ধু হিসেবে পরিচিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। তার এই নেতৃত্বে এই ছাত্রলীগের সক্রিয় ভূমিকা পালন করেছিলেন 69 গণ অভ্যুত্থানে। সর্বশেষ আমাদের সেই 70 সালে আমাদের বঙ্গবন্ধু সেই ডাকে সাড়া দিয়ে ছাত্রলীগ সেদিন মুজিব বাহিনী গঠন করেছিলেন। ছাত্রলীগের ঐতিহ্য ইতিহাস অনেক অনেক ঐতিহ্য ইতিহাস অনেক প্রাচীন এবং সুগঠিত একটি সংগঠন। ছাত্রলীগের গৌরবময় ৭৩ বছর পূর্ণ হয়েছে। এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে বাকেরগঞ্জ উপজেলায়। এখন আমরা কথা বলবো অমরচন্দ্র দাস শিবুর সাথে এই ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। ধন্যবাদ স্বচ্ছ টিভিকে, ধন্যবাদ হিসেবে আপনাকে। আপনি জানেন যে ইতিহাস ঐতিহ্যের গৌরবের সংগ্রামের ইতিহাস বাংলাদেশ আজকে ৭৩তম জন্মবার্ষিকী ছাত্রলীগ পালন করছে বাকেরগঞ্জ উপজেলায়। অত্যন্ত চমৎকার তাদের প্রোগ্রাম অত্যন্ত সকালে তারা পতাকা উত্তোলন করেছে। ছাত্রলীগ অত্যন্ত গৌরব এবং ইতিহাস ঐতিহ্যের ছাত্রলীগ। যে ছাত্রলীগের হয়তো জন্ম না হলে আজকে বাংলাদেশ ছাত্রলীগের জন্মলগ্ন থেকেই বাংলাদেশের যতটি গণতান্ত্রিক আন্দোলন, যতটি স্বাধিকার আন্দোলন, সমস্ত সংগ্রামে সেই 52, 62, 66, 69, 70 এবং 71-এর মুক্তিযুদ্ধ সমস্ত জায়গায় ছাত্রলীগের ভূমিকা ছিল। আজকে আমরা বলতে চাই যে ছাত্রলীগ হচ্ছে একটা নেতা তৈরির কারণ। আজকে ছাত্রলীগ যদি শক্তিশালী হয়, আওয়ামী লীগ শক্তিশালী হয়। ছাত্রলীগকে সেইভাবে চলতে হবে। বঙ্গবন্ধু যে স্বপ্ন বাঙালি জাতিকে দেখিয়ে গেছেন একটি সমৃদ্ধশালী সোনার বাংলা, সেই সোনার বাংলার কারিগরের হাত দিয়েছে আমাদের জননেত্রী আওয়ামী লীগ সভানেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের ইতিহাস যারা আমরা এই সংগঠন করি সবাই কম বেশি জানি, কিন্তু 90 দশকের পরে আস্তে আস্তে ছাত্র রাজনীতির সেই ইতিহাস ঐতিহ্য হারিয়ে যেতে বসেছিল। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই সংগঠনকে ঢেল সাজানোর জন্য দুর্নীতিবাজ নেশাখোর চাঁদাবাজকে বাদ দিয়ে মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে এই সংগঠন করার প্রত্যয় নিয়ে বঙ্গবন্ধুর আদর্শের সেই সংগঠন করার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।
তাই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সকলের শপথ হওয়া উচিত আমরা বঙ্গবন্ধু সেই আদর্শের ছাত্রলীগ হব। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ছাত্র রাজনীতি শেষে যে যেখানেই থাকি না কেন আমরা আমাদের সেই সংগঠনের সেই আদর্শ উদ্দেশ্যকে বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা গর্ব। আমরা সেই সকাল 9টায় কলেজে আসতাম, যখন কোনো ছাত্রছাত্রী থাকতো না তখন আমরা আবার বাসায় যেতাম। আমরা সেই দুর্গ পয়সা পায়ে হেঁটে গিয়ে স্কুলে কমিটি করেছি। আমরা বাকেরগঞ্জ উপজেলার 57টা স্কুলে তখন আমরা স্কুল কমিটি, আমি 2বার স্কুল কমিটি করেছি, সকল কলেজে আমরা কমিটি করেছি। সেইভাবে আমরা ছাত্রলীগকে সুসংগঠিত করতাম। কিন্তু আজকে যদিও রাজনীতির ধারাবাহিকতা, আমলাতান্ত্রিক এবং শিল্পপতি এবং বুর্জুয়াদের আবির্ভাবের ফলে আজকের সেই অবস্থায় আমরা নেই। আমরা সবাই নেতা কেন্দ্রিক, তাই আমাদের আদর্শ কেন্দ্রিক হতে হবে, নেতা কেন্দ্রিক নয়। আমরা বলি কথায় কথা আমি অমুকের লোক অমুকের সাথে আছি, আপনার সাথে আছি। আমাকে এই প্রশ্ন এবং কেউ বললেই আমি সাথে সাথে বলি, যদি দলের সাথে থাকেন, দলের আদর্শ উদ্দেশ্য আপনারা মেনে চলেন, তাহলেই আমার সাথে থাকবেন। তাই আমরা বাকেরগঞ্জের এই ছাত্রলীগকে ঢেলে সাজানোর জন্য আমরা প্রতিনিয়ত, আমি একটি ইন্টারমিডিয়েট ছেলের সাথেও কথা বলি, তাদের সাথেও আমরা সঙ্গ নেওয়ার চেষ্টা করি। কেননা যারা কর্মীদের সুসংগঠিত করে রাখতে পারে তারা এই প্রকৃত নেতা। আমি সেই চিন্তাধারাকে সামনে রেখে সেই চিন্তাধারার মধ্য দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি একটি কথা বলি, শেষ করব। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, আমরা ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে আমরা অবস্থান করে দূর থেকে দেখতাম আমাদের নেতারা কিভাবে কথা বলেন, আমাদের নেতারা তার ছোটদের সাথে কিভাবে কথা বলেন, তার সহযোদ্ধাদের সাথে কি ধরনের আচরণ করেন। বাংলাদেশ ছাত্রলীগ একসময় এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং এই দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের সেই গৌরবময় ঐতিহ্য ধরে রাখবে বাংলাদেশ ছাত্রলীগ এবং এই ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে যে এখানে বক্তারা ছিলেন তারা এমনটাই আলাপ করলেন যে বাংলাদেশ ছাত্রলীগ জীবনীক্ষায় সুশিক্ষিত হয়ে বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়ে এই দেশকে তারা সোনার বাংলা রূপে গড়ে তুলবেন এবং এই দেশের ভবিষ্যতে তারাই হবেন কর্ণধার। এমনটাই প্রত্যাশা সকলের। জাকির জমাদ্দার, স্বচ্ছ টিভি।